আসসালামু আলাইকুম। 2 মাস ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন মেসি। অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য 27 সদস্যের দল ঘোষণা করেছেন স্কালোনি। তবে এখানে ঘটল বিপত্তি। নেই মার্টিনেজ। এবার আকস্মিক ঘোষণায় আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়লেন দিবালা। দুর্দশা যেন পিছু ছাড়ছে না আর্জেন্টিনা শিবিরে। গেল কদিনে একমাত্র লিওনেল মেসির ফিরে আসা ছাড়া কোনো খবরে আর্জেন্টিনা ভক্তদের খুশির কারণ হতে পারেনি। অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ স্কোয়াড ঘোষণার পরে ইনজুরিতে পড়েছিলেন নিকোলাস গঞ্জালেস। এবার সেই তালিকায় যুক্ত হন পাওলো দিবালা। সোশ্যাল মিডিয়ায় ঘোষণার মাধ্যমে পাওলো দিবালার ইনজুরি এবং দল থেকে তার বাদ পড়ার কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। তবে দিবালার এই ইনজুরি একেবারে দুর্ভাগ্যের বিষয়। বাকি সবার মতো ম্যাচ না, বরং নিজের ক্লাব রোমায় অনুশীলন করতে গিয়ে মাংসপেশির ইনজুরিতে পড়েছেন তিনি, যে কারণে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচও খেলা হচ্ছে না তার। দিবালার ইনজুরির ঘোষণা একেবারে আকস্মিক ছিল আর্জেন্টিনার জন্যই। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও লা জোয়া পরের 2 ম্যাচ খেলতে পারছেন না, এমনটা আগেই জানিয়ে দেওয়া হয়েছে জাতীয় দলের পক্ষ থেকেই। একই সময় লিভারপুলে খেলা আরেক মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক এলিস্টারও জানিয়েছেন ইনজুরির কথা। এর আগে জুভেন্টাসের তারকা নিকো গঞ্জালেসও পড়েছেন ইনজুরিতে। জুভেন্টাসের হয়ে তিনি খেলতে নেমেছিলেন আরবি লাইপজিগের বিপক্ষে। ম্যাচের 10 মিনিটে তিনি পায়ে অস্বস্তি বোধ করেন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তার ইনজুরিতে পড়ার কথা পরে নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। লোয়ার গ্রেড ইনজুরিতে পড়েছেন নিকো, যার কারণে আর্জেন্টিনার আসন্ন 2 ম্যাচে তাকে পাওয়া যাবে না। এই দুজনের পরিবর্তে স্কোয়াডে কারা আসবেন তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। কোচ স্কালোনির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া এই ম্যাচে ফিফার নিষেধাজ্ঞার কারণে থাকবেন না নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার বদলে জিরোনিমো রুল্লিকে দেখা যাবে। তো বন্ধুরা, দিবালার এই বিষয়টি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।